পবিত্র জুমায় বসে থাকার ছোট বড় ভাই এবং বাবজিরা, প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি ওয়াহাদাহু লা শারীক, করুণাময়, দয়ালু, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড হতে, যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীকে একাই চালাচ্ছেন বা কন্ট্রোল করছেন, যিনি আজকে আমাদেরকে এই পবিত্র জুমায় কিছু বলার ও শোনার তৌফিক দান করেছেন। তাই সকলেই ছোট্ট একটি বাক্যের দ্বারা বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব ছিলেন, যিনি এই পৃথিবীর বুকে একটি মিথ্যা কথা বলেননি, যিনি এই ইসলামকে রক্ষা করার জন্য প্রচুর অপমানিত লাঞ্ছিত হয়েছেন, তেনার উপর হাজার হাজার কোটি কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সময়ের গুরুত্ব, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই সময় এইটা এমন একটা জিনিস যেটা বেশিরভাগ মানুষ জেনেও অজানা হয়ে থাকে। আপনি বা আমরা এক কথায় বলতে পারি, আমাদের কাছ থেকে যদি কোনো কিছু হারিয়ে যায় বা চলে যায়, তারপর কিন্তু আমরা সেইটাকে আবার ফিরে পেতে পারি। কিন্তু আমাদের কাছ থেকে যদি একবার এই সময়টি হারিয়ে যায় বা চলে যায়, তারপর যদি আমরা হাজার হাজার চেষ্টা করি, তার সত্ত্বেও এই সময়টিকে আমরা আর কখনোই ফিরে পাবো না। কয়েকটি উদাহরণ দিয়ে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরে নিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 50 বছর দিয়েছেন, অতএব আমি এই দুনিয়ার বুকে 50 বছর বাঁচবো। ধরে নিন এই যে এখন আমার বর্তমান বয়স 18, আমার জীবন থেকে যে 18 বছর কেটে গেল, এই 18 বছরের মধ্যে যদি আমি 1 বছর, 1 মাস, 1 সপ্তাহ, 1 দিন, 1 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ড পর্যন্ত যদি আমি ফিরে পেতে চাই, আমি যদি হাজার হাজার চেষ্টা করি, তার সত্ত্বেও এই সময়টিকে আর কখনোই ফিরে পাবো না। এই যে এখন আমি আপনাদের সম্মুখে আলোচনা করছি, আপনারা যে আমার আলোচনাকে শ্রবণ করছেন, এই আলোচনা করতে এবং শ্রবণ করতে যতটা সময় ব্যয় হচ্ছে, এই সময়টা আমাদের জীবন থেকে কমতে থাকছে, অতএব আমরা ততই মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। আমরা সকলেই দেওয়াল ঘড়ি দেখেছি, যেই ঘড়ির কাঁটা মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা, ঘন্টার কাঁটা থাকে, ওই কাঁটা যতই ঘুরতে থাকছে, আমাদের জীবন থেকে তত সময় কমতে থাকছে, অতএব আমরা ততই মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই সময়ের এত গুরুত্ব, তার সত্ত্বেও আমরা এই সময়ের মূল্যায়ন করতে শিখছি না। তারপরেও আমরা এই সময়ের মূল্যায়ন করছি না। আজ বর্তমান আমাদের 40, 50, 30, 35 বছর হয়ে গিয়েছে, তারপরেও আমরা এই সময়ের মূল্যায়নটাই করছি না। এই সময় যত যাচ্ছে, আমাদের বয়স তত বাড়ছে, আমরা ততই মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। এই সময়ের মধ্যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আমরা সেটা না করে আমরা সময়ের ভ্রূক্ষেপ করছি না, আমরা সময় যেদিক সেদিকে আমরা উড়িয়ে বেড়াচ্ছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ের জন্য সূরা আসরের মধ্যে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু। ওয়াল আসর, আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের কসম খেয়ে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু, শুধুমাত্র তারাই ব্যতি রেখে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনেছে। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আসরের সময়ের কসম খেলেন। আসরের সময়ের কসম খাওয়ার পর বললেন, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন। কোন কাউকে উল্লেখ করে বলেননি, সমস্ত মানুষের জন্য বলেছেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তারপরে বলছেন ইল্লাল্লাযীনা আমানু, শুধুমাত্র তারাই ব্যতি রেখে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনেছে। এইবার কথা হলো যে ঈমান আনা মানে কি? ঈমান আনা মানে হচ্ছে আমি পাঞ্জাবি টুপি পরে ঘুরে বেড়াচ্ছি, আমার মধ্যে কি ঈমান আছে? জি না, এর মধ্যে ঈমান আছে বলা যাবে না। ঈমান আছে ওই ব্যক্তির উপর যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কাজ করতে বলেছেন,
যতগুলো কাজ করতে নিষেধ করেছেন সমস্ত কিছু বিশ্বাসের সহিত মেনে নিয়ে বাস্তবে রূপান্তরিত করার নাম হলো ঈমান। বাস্তবে রূপান্তরিত করতে হবে। আমরা যদি বাস্তবে রূপান্তরিত করি তবেই আমাদের মধ্যে ঈমান থাকবে। আর যদি আমাদের মধ্যে ঈমান থাকে তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবো না। আর যদি আমাদের মধ্যে ঈমান না থাকে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসুন কাবলা খামসিন, হায়াতিকা কাবলা মাউতিকা, সিহাতিকা কাবলা সাকিমিকা, ফারাগুকা কাবলা শুগলিকা, শাবাবিকা কাবলা হারামিকা, গনাকা কাবলা ফাতাকা। অর্থাৎ তোমরা পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে যথার্থ সদ্ব্যবহার বা জীবনের উপঢৌকন মনে করো বা উপহার মনে করো। নাম্বার 1, তোমার মরণের পূর্বে তোমার জীবনকে। নাম্বার 2, তোমার অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে। নাম্বার 3, তোমার ব্যস্ততার পূর্বে তোমার অবসর সময়কে। নাম্বার 4, তোমার দরিদ্রতার পূর্বে তোমার মাল ধন সম্পদকে। নাম্বার 5, তোমার বৃদ্ধতার পূর্বে তোমার যৌবনকালকে। এই 5টি জিনিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের উপহার মনে করতে বলেছেন। কিন্তু দুঃখিত মুসলিম সমাজ, আজ আমরা কি করছি? আজ যখন আমরা অসুস্থ হয়ে পড়ছি, আমরা বিভিন্ন রকম খারাপ খারাপ কথা বলে ফেলছি। এই রকম কথা বলে ফেলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি শুধু আমাকেই দেখতে পাচ্ছেন যে আমার উপরেই অসুখ হচ্ছে, অসুস্থ হচ্ছে আমি শুধু? জি, এই রকম কথা বলা চলবে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন, যখন তোমরা অসুস্থ থাকবে, অসুস্থ থাকার আগে যে সুস্থ ছিলে ওই সুস্থ থাকাটাকে জীবনের উপহার মনে করতে বলেছেন। এই যে অনেক বৃদ্ধ বাপজিরা রয়েছেন, এখন যে বৃদ্ধ হয়ে আছেন, এই বৃদ্ধ থাকার আগে যে যৌবনকালে ছিলেন ওই যৌবনকালে থাকাটাকেই জীবনের উপহার মনে করতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে 5টা জিনিসকে জীবনের উপহার মনে করতে বলেছেন। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। অর্থাৎ যখন তোমরা অবসর সময় পাবে তখন তোমরা পরিশ্রম করো, প্রভুর দিকে ফিরে যাও এবং তার নাম স্মরণ করো। সম্মানিত সুধী, যখন আমরা অবসর সময় পাবো তখন আমরা পরিশ্রম করছি, এটা মেনে নিলাম। তাহলে কথা হলো যে পরিশ্রম করতে করতে আমরা প্রভুর নাম স্মরণ করব কি করে এবং তার দিকে ফিরে যাব কি করে? চলো বলে দিই। যখন পরিশ্রম করব আমরা, পরিশ্রম শুরু করার আগে বিসমিল্লাহ বলে শুরু করুন। কোনো কিছু আগামী কাল করব ভাবছেন, ইনশাআল্লাহ পাঠ করুন। কোনো কিছু কমপ্লিট করে ফেললেন, আলহামদুলিল্লাহ বলুন। অবাক করা কিছু করে ফেললেন বা দেখলেন, তখন মাশাআল্লাহ বলুন। এইভাবে আপনি এই তাকবীরগুলো পাঠ করতে থাকুন, আপনার হয়ে গেল প্রভুর পরিশ্রম করতে করতে প্রভুর নাম স্মরণ করা। এবার কথা হলো যে এবার তার দিকে ফিরে যাব কি করে? আপনি যখন পরিশ্রম করছেন, পরিশ্রম করতে করতে মসজিদে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ পাঠ করছে, আপনাকে আপনার পরিশ্রম ছেড়ে এসে আপনাকে মসজিদে এসে জামাত সহিত নামাজ পড়তে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ার কাউমার রাকিঈন, অর্থাৎ তোমরা জামাতের সাথে নামাজ পড়তে থাকো। অতএব যখন আমরা পরিশ্রম করব, পরিশ্রম করতে করতে যখন নামাজের জন্য ডাক দেওয়া হবে তখন আমাদেরকে মসজিদে এসে জামাত সহিত নামাজ পড়ে নিতে হবে। তাহলে আমাদের এই কোরআনের আয়াতের মান্যতা দেওয়া হয়ে যাবে। সম্মানিত সুধী, এই যে সময়, এই সময়ের মধ্যে যখন আমরা অবসর পাবো পরিশ্রম করতে হবে এবং প্রভুর নাম স্মরণ করতে হবে এবং তার দিকে ফিরে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কাল কিয়ামতের দিন সমস্ত মানুষকে 5টা প্রশ্ন করা হবে। সর্বপ্রথম সালাত, ওটা ব্যতি রেখে আরো 5টা প্রশ্ন করা হবে। সেই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে একজন ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই 5টা প্রশ্নের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন করা হবে আমাদের সময় প্রসঙ্গে, যে আমরা আমাদের সময়কে কিসে নষ্ট করলাম। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কাউকে 20 বছর, 40, 50, 60, 70, 80 ইত্যাদি ইত্যাদি সবাইকে বয়স দিয়েছে, যে যতদিন বাঁচবে তাকে ততদিন সময় দিয়েছেন।
এই যে যতদিন আমি দুনিয়াতে জন্মগ্রহণ করার পর মৃত্যুবরণ করা পর্যন্ত, যত দিন, যত বছর, যত মিনিট, যত সেকেন্ড আমি দুনিয়ার বুকে বাঁচলাম, সমস্ত কিছুর হিসাব কাল কিয়ামতের দিন দিতে হবে। যদি আমরা আমাদের 1 ঘন্টার সময়কে নেশা করে নষ্ট করি, কাল কিয়ামতের দিন সেটাই উত্তর দিতে হবে। আমরা যদি 2-1 ঘন্টার সময়কে জেনা করে নষ্ট করি, কাল কিয়ামতের দিন সেটাই উত্তর দিতে হবে। অতএব আমরা এই দুনিয়ার বুকে যতদিন বাঁচবো, যত মিনিট, যত সেকেন্ড বাঁচবো, প্রতি সেকেন্ডের হিসাব কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে হিসাব দিতেই হবে, না দিয়ে কোনো উপায় নেই। আর যদি আমরা আমাদের এই সময় থেকে কিছুটা সময় বাঁচিয়ে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে পারি, কাল কিয়ামতের দিন বুক খুলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে পারবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমাকে যতটা সময় দিয়েছেন, সেই সময় থেকে আমি আপনার জন্য সময় বের করে আপনার ইবাদত করেছি। কাল কিয়ামতের দিন আমরা উত্তর দিয়ে দিতে পারবো যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে পারি। তাই আমি সকলকে বলছি, দুনিয়াটা তো 2 দিনে, এই দুনিয়াতে আমরা খুব বেশি হলে 80 বছর, 90 বছর, তার বেশি কিন্তু বাঁচছি না। কিন্তু যে আমরা মৃত্যুবরণ করার পর কবরে যে কত বছর থাকতে হবে বলা মুশকিল। কিয়ামত যে কত হাজার হাজার বছর ধরে কিয়ামতের দিন হিসাব হবে বলা মুশকিল। আযাব জাহান্নামে প্রবেশ করতেই 70 বছর লাগে। প্রবেশ করার পর এই জাহান্নামের ভিতরে যে কত আযাব হবে বলা মুশকিল, কত কোটি কোটি বছর কেটে যাবে। কিন্তু এত কোটি কোটি আযাবের আমরা ভয় করছি না এই 60, 70, 80 বছর পেয়ে আমরা এই 2 দিনকার দুনিয়ার লাভ লালসায় আমরা মেতে উঠেছি। আর কতদিন এই লাভ লালসায় মেতে উঠে থাকবেন? সম্মানিত শুধু সকলে একবার চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে ভাবুন তো, যখন থেকে আমাদের বুদ্ধি হয়েছে, বুদ্ধি হওয়ার পর থেকে আজ আমাদের যার যতটা বয়স, আমরা কতগুলো পাপ করেছি একবার বুকে হাত দিয়ে ভাবুন তো। এত হাজার হাজার পাহাড়ের সমান আমরা পাপ করে ফেলেছি, যেই পাপের কথা আমাদের মনে পর্যন্ত নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি রহমান, আমি রহিম। তোমরা যতই পাপ করে থাকো, তোমরা যদি আমার কাছে তওবা করো, আমার কাছে মাথা নত করো, আমি তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে দেব। তাই আমি সকলকে বলছি, আজকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করবেন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দেয়। আমাদের এত এত পাপ হয়েছে, আমরা ভুলে গিয়েছি। সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুলে বলবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই তওবাকে কবুল করে নেবেন। সকলে বলি আজকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করব। সকলে বলি ইনশাআল্লাহ।